আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের পাইথন ফান্ডামেন্টাল বুট ক্যাম্প ব্যাচ 2 এর ক্লাসে। ইতিমধ্যে আপনাদের একটা গ্রুপে যারা আমাদের রেজিস্টার স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপে আমরা অলরেডি একটা পিডিএফ বা একটা গাইডলাইন দিয়ে দিয়েছি। তো যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখবেন তাদের জন্য একটা পিডিএফ অথবা একটা গাইডলাইন থাকবে আপনাদের ভিডিও কমেন্ট বক্সে কিংবা ভিডিও ডিসক্রিপশনে। প্রথমেই সেটা চেক করে নেবেন। নাও ওয়েলকাম সবাইকে, আসসালামু আলাইকুম। আমি তাসিফ আহমদ আপনাদের সাথে আছি লুপনেস থেকে। আর লুপনেস্টের আয়োজন পাইথন ফান্ডামেন্টাল বুট ক্যাম্প ব্যাচ 2। তো ব্যাচ 2 এর ফান্ডামেন্টাল বুট ক্যাম্পের আজকে হচ্ছে ডে 1। তো আপনাদের যত গাইডলাইন ছিল কিভাবে বুট ক্যাম্প ফলো করবেন, কোথায় অ্যাসাইনমেন্ট জমা দেবেন, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের গাইডলাইন পিডিএফ এ দেওয়া রয়েছে। জাস্ট চেক ইউর টেলিগ্রাম গ্রুপ or check the video description or comment box, you will get the পিডিএফ there. সো বেশি কথা না বলে জাস্ট আমি ডিরেক্ট ক্লাসে চলে যাব। আর ক্লাসটা হবে আজকে কি আমাদের ফান্ডামেন্টাল বুট ক্যাম্পের ডে 1। সো ডে 1 এ আমরা কি কি শিখবো সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তো ক্লাসের শুরুতে আমি বলে দিচ্ছি আমি মূলত দুইটা জিনিস ফলো করবো আপনাদেরকে পড়ানোর জন্য। একটা হচ্ছে আমার নিজের বানানো একটা ডকুমেন্টেশন, সেটা হচ্ছে এই যে পাইথন ফান্ডামেন্টাল বুটক্যাম্প ব্যাচ 2। এই ডকুমেন্টেশনটা আপনাদেরকে দিয়ে দেওয়া। এখানে 6 দিনের প্রত্যেকটা ডের হচ্ছে একটা করে ডকুমেন্টেশন রয়েছে, সেখানে প্রবলেম সলভিং টাস্ক রয়েছে, প্লাস হচ্ছে কি আপনাদের জন্য কিছু প্র্যাকটিস প্রজেক্টও থাকবে। এটা আমি ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে আসতে থাকবে। প্লাস আমরা একটা জিনিস ফলো করবো, সেটা হচ্ছে W3 স্কুলের অফিসিয়াল ডকুমেন্টেশন। যারা মোটামুটি প্রোগ্রামিং সম্পর্কে জানেন তাদের জন্য বলতে চাই, W3 স্কুল কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা প্লেস। একদম ডকুমেন্টেশন পড়ে পড়ে যদি আপনার কি করতে চান, প্রোগ্রামিং শিখতে চান। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক পাইথন ফান্ডামেন্টাল বুট ক্যাম্প ব্যাচ 2। তো প্রথমে সবাইকে আবারও স্বাগতম আমাদের 7 দিনের ফ্রি পাইথন ফান্ডামেন্টাল বুট ক্যাম্পে। আমরা 7 দিনে যা যা শিখবেন তাই আপনার এই নোশন টেমপ্লেটে পেয়ে যাবেন। এর ভিতরে ডকুমেন্ট আঁকা থাকবে যাতে করে আপনারা যে কোনো সময় এই শেখাগুলো চালিয়ে যেতে পারেন। ইভেন উইল প্রোভাইড ইউ আ ডে ওয়াইজ ফাইল দেয়ার, ওকে। আর যদি বলি এই বুট ক্যাম্পটা কারা লঞ্চ করছে, এই বুট ক্যাম্পটা লঞ্চ করেছে হচ্ছে লুপনেস্ট। তার হচ্ছে একটি নতুন ধারার এডুটেক প্ল্যাটফর্ম যারা আমরা স্কিল বেস রয়েছে, স্কিল বেস পড়াশোনাগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো এখানে আপনারা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, ওকে। ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, এখানে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, আপনারা এখান থেকে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, ওকে। প্লাস আপনারা কি আমাদের যে এই যে প্রোগ্রামিং এর যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপেরও কি লিঙ্ক এখানে পেয়ে যাবেন আপনারা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবেন। এবার আসি আমি কে, আমি তাসিন আহমদ আপনাদের পুরো বুট ক্যাম্প জুড়ে মেন্টর হিসেবে থাকবো। অ্যান্ড প্লাস আমি হচ্ছে প্রক্সিমা আইটি, আমার নিজ এজেন্সি, সার্ভিস বেস এজেন্সি, যেখানে আমরা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এআই অটোমেশন সহ আরও অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি। সেখানে সিও হিসেবে রয়েছি এবং লুপনেস্টের ফাউন্ডার হিসেবে রয়েছি। এর পাশাপাশি বিগত 3 বছর ধরে পাইথন নিয়ে কাজ করতেছি, পাইথন শিখতেছি, শেখার উপরে আছি, প্লাস আপনাদেরকে শেখানোর উপরে আছি। এখানে আপনারা আমার ফেসবুক পেজ প্লাস হচ্ছে আমার লিঙ্কডিন অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলুন ডে 1 শুরু করা যাক। লেটস মুভ টু আওয়ার ডে 1। ডে 1 এর শুরুতেই আমরা জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। ফার্স্ট অফ অল পাইথনের ইন্ট্রোডাকশন সম্পর্কে জানাই। এখানে আপনার সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং বিস্তারিত দেওয়া রয়েছে। তো আমরা আজকে এই ডকুমেন্টেশনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কভার করবো ইনশাল্লাহ। এবং আপনার জন্য মোটামুটি 4-5টা প্র্যাকটিস টাস্ক থাকবে। কিভাবে টাস্কগুলো জমা দিবেন সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন। তারপরে যদি আমি আরেকবার রিক্যাপ করে দিই, এইখানে আপনারা একটা গ্রুপের লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা গ্রুপের লিঙ্ক দেখতে পাচ্ছেন, ফেসবুক গ্রুপের লিঙ্ক। সেই গ্রুপে যাবেন, গিয়ে আপনাকে কি করতে হবে, আপনার যে টাস্কগুলো রয়েছে সেগুলো পোস্ট করতে হবে যাতে আমি দেখতে পারি। কিভাবে পোস্ট করবেন, জাস্ট পোস্ট করার সময় অ্যাসাইনমেন্ট অ্যান্ড বুট ক্যাম্প, পাইথন বুট ক্যাম্প এই দুইটা হ্যাশট্যাগ ইউজ করুন। বাকি ডিটেলস আপনারা আপনার গাইডলাইন পিডিএফে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আসেন আমরা আমাদের ডে 1টা স্টার্ট করি বেশি কথা না বলে। ওকে, এই হচ্ছে আমাদের ডে 1। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করব। পাইথন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পাইথন হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্লাস এআই এর যদি মাতৃভাষা বলি সেটা কিন্তু আপনি পাইথনই বলতে পারেন। বিকজ ইউ ক্যান ডু ইচ এনিথিং উইথ পাইথন। পাইথন দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারেন, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, এআই রিলেটেড এনি কাজ, অটোমেশন, বট ক্রিয়েশন, হ্যাকিং, ইচ অ্যান্ড এভরিথিং ইউ ক্যান ডু উইথ পাইথন, ওকে। পাইথন হচ্ছে সিম্পল টু ইউজ, প্যাকড উইথ ফিচার। পাইথনে এত এত ফিচার রয়েছে, ইউ ক্যান রাইট লেস কোড বাট ইউ ক্যান বিল্ড বিগ থিং। আপনি অল্প লিখে বড় কিছু যদি বানাইতে চান দেন পাইথন ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ অ্যান্ড সাপোর্টেড বাই আ ওয়াইড রেঞ্জ অফ লাইব্রেরিজ অ্যান্ড ফ্রেমওয়ার্ক। পাইথনে আপনি এত এত বিল্ট ইন ফ্রেমওয়ার্ক অ্যান্ড লাইব্রেরিজ পেয়ে যাবেন যে আপনাকে আসলে কষ্ট করতে হবে না। জাস্ট ইউ নিড আ স্ট্রং ফান্ডামেন্টাল অ্যান্ড বেসিক। ইটস ক্লিন সিনট্যাক্স মেক ইটস বিগিনার ফ্রেন্ডলি। এটার সিনট্যাক্স একদম ইজি টু রিড, ইজি টু রাইট, একদম বিগিনার ফ্রেন্ডলি, অ্যান্ড ইট ওয়াজ ক্রিয়েটেড বাই গুইদো ভ্যান রোজম অ্যান্ড রিলিজড ইন 1991, ওকে। এখন হচ্ছে কথা হচ্ছে পাইথনের কত ভার্সন চলে। এখন পাইথন হচ্ছে 3.14 চলতেছে।
সো আসেন, এরপর আসেন পাইথন কি? পাইথন ইনস্টলেশনে যাবো। তার আগে জেনে নিই আসলে পাইথন কি? পাইথন ওয়ার্কস অন ডিফারেন্ট প্ল্যাটফর্ম। পাইথন হচ্ছে ডিফারেন্ট প্ল্যাটফর্মে কাজ করে। পাইথন হ্যাজ সিম্পল সিনট্যাক্স ইন ইংলিশ। ইংলিশের মতো একদম ইজি টু ইউজ সিনট্যাক্স। Python has syntax that allows developer to write program with fewer line than some other programming। আপনি বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে অনেক কম কম লিখে কিন্তু পাইথনে কাজ করতে হবে। পাইথন রানস অন ইন্টারপ্রেটার সিস্টেম। পাইথন ইন্টারপ্রেটার সিস্টেম বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পাইলার ইন্টারপ্রেটার এটা সম্পর্কে আমরা জানবো, কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে সেটা সম্পর্কে আমরা জানবো। নো ওয়ারিস। মিনিং দ্য কোড ক্যান এক্সিকিউট অ্যাজ সুন, ওকে, আমরা এটা পরে জানবো। নোন ফর ইটস রিডেবিলিটি। পাইথন কোডটা হচ্ছে এমন, আপনি যদি একজন বিগিনার হন, আপনি এই কোডটা দেখে বুঝতে পারবেন যে আসলে এখানে কি লেখা হয়েছে আর এটার কাজ কি। মিনস কোড ইজ ইজিয়ার টু রাইট, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মেনটেন। এটা যেমন লিখতে সহজ, বুঝতে সহজ এবং মেনটেন করতে সহজ। ব্যাক বাই লাইব্রেরি। এখানে এত লাইব্রেরি রয়েছে যে আপনাকে স্ক্র্যাচ থেকে কিছু বিল্ড করতে হবে না। আপনি জাস্ট লাইব্রেরি ধরবেন, কল করবেন, হয়ে যাবে কাজটা। ওকে, এখন আপনি আমাকে আস্ক করতে পারেন, ভাই কেন আমি পাইথন শিখবো? হোয়াই আই উইল লার্ন পাইথন? পাইথন রিকোয়ার্স ফিউর লাইন অফ কোড কম্পেয়ার্ড টু আদার প্রোগ্রামিং, যেটা আমরা আগেও জেনে আসিছি। পাইথন ইজ হাই ডিমান্ড অ্যাজ ইজ প্রোভাইড ম্যানি জব অপরচুনিটি ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং অ্যান্ড এআই। পাইথন আপনাকে হাই ডিমান্ড জব প্রোভাইড করতেছে বিভিন্ন ফিল্ডে: সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, এআই, মেশিন লার্নিং, হ্যাকিং, গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং। Python provides popular web development, AI, ML, data science, data analytics libraries like Django, Flask, Pandas, TensorFlow, scikit-learn and many more। পাইথনে এত লাইব্রেরিজ রয়েছে যে আপনি কল্পনা করেও সারতে পারবেন না। পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ওকে, যেখানে আমরা কোড কি করি, ইনক্যাপসুলেটেড উইথ অবজেক্ট। পাইথন ইজ ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ। লাইক এটা হচ্ছে উইন্ডোজেও কাজ করে, ম্যাকেও কাজ করে, লিনাক্সেও কাজ করে, উইদাউট মেজর চেঞ্জ। এখানে কোনো বিগ চেঞ্জ করতে হবে না আপনাকে, বাট এটা ক্রস প্ল্যাটফর্ম, এটা যে কোনো প্ল্যাটফর্মে রানেবল। পাইথন ইউজ বাই বিগ কোম্পানিজ লাইক গুগল, নেটফ্লিক্স অ্যান্ড নাসা। পাইথন কি বড় বড় টেক কোম্পানি দ্বারা কি করে পাইথন কি ইউজ করে? আসেন আমরা দেখি এবার পাইথন দিয়ে বিল্ড করা কিছু ফেমাস অ্যাপ্লিকেশন, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, স্পটিফাই, ড্রপবক্স, নেটফ্লিক্স, গুগল, উবার, Pinterest, they all are using Python and even they are built in Python. Okay, এটা বলতে পারেন ভাই পাইথন কেন শিখবো? পাইথনে কি কি ক্যারিয়ার পাথ রয়েছে? আপনি জাস্ট সলিড যদি পাইথনের একটা ফাউন্ডেশন ক্রিয়েট করতে পারেন, দেন ইউ ক্যান মুভ টু dozen a dozen of career track। আপনার জন্য dozen of career track ওপেন করতেছে, লাইক এআই ইঞ্জিনিয়ারিং, এমএল ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, ব্যাক এন্ড ডেভেলপার, জ্যাঙ্গো ফ্লাক্সের মতো লাইব্রেরিজ ইউজ করে আপনি ব্যাক এন্ড ওয়েব ডেভেলপ হতে পারবে, ডেভঅপস, অটোমেশন এক্সপার্ট, সাইবার সিকিউরিটি অ্যানালিটিক, স্ক্রিপ্টিং ইঞ্জিনিয়ার প্লাস এপিআই ডেভেলপ। ইউ ক্যান গো এনিওয়ার ইউ ওয়ান্ট। পাইথন মানে সব জায়গায় ফিট করতেছে, ঠিক আছে? এটা এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা যে কোনো জায়গায় কিন্তু ফিট করতেছে। ওকে, দ্য মোস্ট রিসেন্ট মেজর ভার্সন অফ পাইথন ইজ 3। পাইথন 3 হচ্ছে মোস্ট মেজর ভার্সন। It is possible to write Python in integrated development environments such as Thorny, PyCharm, NetBeans, or Eclipse, which are particularly useful when managing larger app collection of Python files. So আমরা এই ফুল ওয়ার্কফ্লোতে পাইথন ইনস্টল করতে হবে আমাদেরকে, আর আমরা একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ইনস্টল করবো, সেটা হচ্ছে পাইচার্ম। আপনারা চাইলে জুপিটার ইউজ করতে পারেন, আপনারা চাইলে ভিএস কোড ইউজ করতে পারেন, বাট আমরা পুরো বুট ক্যাম্প জুড়ে ইউজ করবো হচ্ছে কি পাইচার্ম। ইনস্টলেশন প্রসেস, পাইচার্মের প্রসেস আমরা পরে যাবো। তার আগে আমরা যাবো হাউ ডাজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক। ভাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে যদি বলি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে মেশিন কিন্তু খুব একটা বোকা বাক্স। আমাদের যে কম্পিউটার রয়েছে এটা কিন্তু একটা বোকা বাক্স। এটা জিরো এবং ওয়ান ছাড়া কিছু বোঝে না। সো আমাদেরকে একে জিরো এবং ওয়ানে তো কমান্ড দেওয়া সম্ভব না। আমরা হিউম্যান, আমাদের হিউম্যান ভাষা রয়েছে, আমরা বাংলায় কথা বলি, ইংলিশ রয়েছে, বাট আমরা তো জিরো ওয়ান এই ভাষা দিয়ে বাইনারি ভাষায় কথা বলতে পারবো না। তো আমরা যেহেতু বাইনারি ভাষায় কথা বলতে পারবো না, সেক্ষেত্রে আমাদের তো কিছু একটা লাগবে যেটা দিয়ে আমরা কম্পিউটারকে কি করতে পারি, কম্পিউটারকে নির্দেশনা দিতে পারি। সেইখান থেকে উৎপত্তি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। সো আমরা কোড লিখতেছি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডে, সরি আমি একটু মিডিয়াম করি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড নামে আমরা কোড লিখতেছি। সেটা কি হচ্ছে, সেটা প্রথমে একটা ট্রান্সলেটর ইউজ করে কি হচ্ছে, সরি আমি ওকে, সেটা একটা ট্রান্সলেটর ইউজ করতেছে। সে ট্রান্সলেটর ইউজ করে কি সেটা 0 1 0 1 এই ভাষাতে কনভার্ট হয়ে যাচ্ছে। সামথিং লাইক হচ্ছে এই যে ট্রান্সলেটরটি কি, সেই ট্রান্সলেটরের কথায় আসে হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের কাহিনী। সেটা সম্পর্কে জানবো, তার আগে বলি দেখেন এখানে কি বলছে। আমরা আমাদের ভাষায় কোড লিখি, সেই কোডটা কোন একটা ট্রান্সলেটর ইউজ করে, লাইক ইন্টারপ্রেটার বা কম্পাইলার। এখানে দুই ধরনের ট্রান্সলেটর রয়েছে। সেই ট্রান্সলেটরটা কি করে, আমাদের কোডটাকে মেশিন কোডে রূপান্তর করে, এবং মেশিন কোডে রূপান্তর হলে কি পাইথন সেটা সরি কম্পিউটার সেটা বুঝতে পারে, এবং সেই কোডটা কি রান হয়, এক্সিকিউট হয়, এরপর আমরা কোনো একটা আউটপুট দেখতে পারি। সো যেমন ধরেন আপনি কোনো দেশে গেছেন, আপনি জাপানে গেছেন, তো আপনি তো জাপানিজ বোঝেন না, আপনি বাংলা ভাষায় কিছু একটা বললেন, আপনি ধরেন আপনার ফোনের
একটা ট্রান্সলেটর অন করলেন, বললেন জাপানিজে বললেন, ফোনের ট্রান্সলেটরটা কি করবে সেটাকে জাপানিজে কনভার্ট করে দিবে। তখন সেই জাপানিজ পারসনটা কিন্তু আপনার কথা বুঝতে পারবে। সেম থিং কাজ করতেছে হচ্ছে আমাদের এই কম্পাইলার আর ইন্টারপ্রেটার, যারা আমাদের কি প্রোগ্রামের ট্রান্সলেটর হিসেবে কাজ করতেছে, যারা আমাদের ভাষায় লেখা কোডকে 0 এবং 1 এ কনভার্ট করে কম্পিউটারের জন্য বোধগম্য করে দিচ্ছে। এখন আসেন ট্রান্সলেটর যে। এখন ২ ধরনের ট্রান্সলেটর আছে। একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। শুরুতেই বলছি পাইথন একটা ইন্টারপ্রেটার বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মাঝে পার্থক্য কি? এখন বলতে পারেন ভাই আমি শিখতে আসছি পাইথন। হোয়াই আই নিড টু লার্ন দ্যাট? ভাই আমি বলছি এটা একটা ফান্ডামেন্টাল বুট ক্যাম্প আপনাদের জন্য। সো আপনি যদি একদম ফান্ডামেন্টাল থেকে কিভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে, কম্পাইলার, ইন্টারপ্রেটার কি, ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে, এই জিনিসগুলো যদি না বোঝেন তাহলে তো আপনার ফাউন্ডেশন ক্রিয়েট হলো না। আপনার ফাউন্ডেশন ক্রিয়েট করানোর জন্যই আমাদের এই বুট ক্যাম্পটা। এখন আসেন কেন আমি ডকুমেন্টেশন ধরে ধরে পড়াচ্ছি ভাই। এই ফিল্ডে আপনি যদি আগাইতে চান, আপনি যদি সলিড একটা ক্যারিয়ার করতে চান, আপনাকে ডকুমেন্টেশন পড়তে হবে। আপনি সব কিছুর কোর্স পাবেন না, সব কিছুর জন্য টিউটোরিয়াল পাবেন না, বাট আপনি একটা জিনিস মাস্ট পাবেন, সেটা হচ্ছে ডকুমেন্টেশন। এভরিথিং ইন দিস ফিল্ড হ্যাভ আ ডকুমেন্টেশন। সো আপনাকে এখন থেকে এই ডকুমেন্টেশন পড়ার হ্যাবিটটা ক্রিয়েট করতে হবে। তাহলে কোর্স, ইউটিউব টিউটোরিয়াল এগুলোর উপর থেকে আপনার ডিপেন্ডেন্সি কমে আসবে। তখন আপনি সেলফ লার্নার হতে পারবেন, আপনি একা একা শিখতে পারবেন। সো আমাদের যে মোটিভ সেটা হচ্ছে আপনাকে একজন ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামার বানানো, আপনাকে সেলফ লার্নার বানানো, আপনি যাতে ডকুমেন্টেশন পড়ে পড়ে কোনো একটা জিনিস শিখতে পারেন। ইয়েস, লুপনেস্ট ইজ আ কোর্স সেলিং প্ল্যাটফর্ম, বাট স্টিল আমাদের মোটিভেশন আমরা স্টুডেন্টকে এমনভাবে বিল্ড করবো যেন তারা সেলফ লার্নিংয়ে বেশি ফোকাস করতে পারে। বিকজ ভাই আমাদের কোর্স করে বা আমাদের বুট ক্যাম্প করে আপনি ফাউন্ডেশন শিখতে পারেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত শিখতে পারেন, বাট অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারেন, বাট ফার্দার আপনাকে কিন্তু এই ডকুমেন্টেশন পড়ে পড়েই আগাইতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এই সিদ্ধান্ত যে আমরা প্রত্যেকটা সবসময় ডকুমেন্টেশন ফলো করব, যাতে করে আমাদের সেলফ লার্নিংয়ের হ্যাবিটটা বিল্ড হয়, আমাদের কি বিল্ড হয়, আমাদের মাঝে একা একা শেখার অভ্যাস হয়, আমাদের ডকুমেন্টেশন পড়ে পড়ে শেখার যে অভ্যাস, এটা হচ্ছে বিল্ড হয়ে যায়। ওকে, কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে কি আমাদের পুরো একটা ইন্টার কোডকে একবারে রান করে ফেলে। ধরেন আমি 10 লাইনে একটা কোড লিখছি, কম্পাইলার দিয়ে যদি আমি সেটাকে ট্রান্সলেট করতে নিই তাহলে কি হবে, সেটা একবারে আমাদের ফুল কোডকে একবারে রান করে ফেলবে। প্রসিড অ্যাজ আ সেপারেট এক্সিকিউটিভ, তখন আমাকে একটা এক্সিকিউটেবল ফাইল দিবে। ফাস্টার ডিউরিং এক্সিকিউশন বাট স্লোয়ার টু স্টার্ট। এটা শুরু হইতে দেরি করে, বাট এটা অনেক ফাস্ট এক্সিকিউট হয়। ইউজ করে কোথায়? সি বা সি প্লাস প্লাসে। আপনারা যারা সি বা সি প্লাস প্লাস ইউজ করছেন তারা কিন্তু দেখে আসছেন যে সি, সি প্লাস প্লাস এগুলো কি কম্পাইলার বেস প্রোগ্রামে। এরপর আসি কি, ইন্টারপ্রেটার। এটা ট্রান্সলেট করে লাইন বাই লাইন, রানিং কোড অ্যাট ইট রিডস ইট। মানে আমরা পড়তেছি, যেমন আমরা এক লাইন করে পড়ি আর ব্রেইনে ট্রান্সলেট করি, সেম সামথিং লাইক দ্যাট। এটা একবারে লাইন বাই লাইন এক্সিকিউট করে, সেপারেট কোনো ফাইল ক্রিয়েট হয় না। স্লোয়ার ইন এক্সিকিউশন বাট ইজিয়ার ফর বিগিনার টু ডিবাগ। আপনি এটা স্লোয়ার এক্সিকিউট করে, বাট বিগিনারদের জন্য ডিবাগ করা সহজ। এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন এবং জাভাস্ক্রিপ্ট। কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার অনেক স্লো। সো ইন্টারপ্রেটার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কম্পাইলার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর থেকে অনেক স্লো হয়, বাট পাইথন হচ্ছে কি একটা ইন্টারপ্রেটার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আসেন আমাদের কি করতে হবে, এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে, পাইথন ইনস্টল করা লাগবে। সো পাইথন লিখে যদি সার্চ দেন আপনারা ইন্টারনেটে, সো পাইথন লিখে সার্চ দিলে এই পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চলে আসবেন। এখান থেকে আপনারা কি করবেন, পাইথন ইনস্টল করে নেবে। পাইথনের লেটেস্ট ভার্সন কত, 13.14। আপনি জাস্ট লেটেস্ট ভার্সনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড প্রসেসে আর গেলাম না। ওকে, এটা গেল পাইথন ইনস্টলেশন। আপনার ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা কি করবেন, আপনাদের টার্মিনাল বা যার উইন্ডোজ আছে সেখান থেকে সিএমডিতে যাবেন। সেখান থেকে আপনার যদি পাইথন 3 ভার্সন লিখে ক্লিক দেন, তাহলে দেখবেন এই যে এরকম চলে আসবে। যেমন আমার মেশিনে 13.14 একদম লেটেস্ট ভার্সনটাই কি ডাউনলোড করা রয়েছে। ওকে, এরপরে কি করে চেক করবেন, এরপরে আপনার কি একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সিস্টেম লাগবে, এনভায়রনমেন্ট লাগবে। আমরা আগেই বলেছি আমরা পাইচার্ম ইউজ করবো। সো পাইচার্ম লিখে যদি আপনি সার্চ দেন, পাইচার্ম লিখে আপনি সার্চ দিলে পাইচার্ম, এই যে জেট ব্রেন্সের পাইচার্ম চলে আসবে। এখান থেকে আপনি কমিউনিটি ভার্সনটা ডাউনলোড করে নেবেন। ওকে, কমিউনিটি ভার্সনটা ডাউনলোড করে নেবেন পাইচার্মের। পেইড ভার্সনটা আপনার দরকার নেই শুরু করার জন্য। পাইচার্মের কমিউনিটি ভার্সন যেটা রয়েছে দ্যাট ইজ এনাফ। ওকে, এরপর ইনস্টল হয়ে গেল। আপনি তাছাড়া ফুল সেট আপ পাইথন ইনস্টলের প্রসেস এখান থেকে এই যে একটা ডকুমেন্টেশন দেওয়া আছে। যেহেতু আমি বলছি আপনাদেরকে সেলফ লার্নার বানাবো, সেক্ষেত্রে এই ডকুমেন্টেশন পড়ে পড়ে ওয়ান বাই ওয়ান আপনি ইনস্টল করতে পারেন। এছাড়া কোনো প্রবলেম হলে আমাদের গ্রুপে অ্যাক্স করতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন, উইল হেল্প ইউ ইনশাল্লাহ। ওকে, পাইথন ভার্সনটা কেমনে চেক করবেন, সেখানে আমি কিন্তু কমান্ড লাইনের যে কমেন্টটা সেটা দিয়ে দিয়েছি, আপনাদেরকে চেক করে দেখাইছি। এখন আসেন আমরা আমাদের ফার্স্ট কোডটা লিখে ফেলি। এর জন্য আমরা ফার্স্টে কি করবো, আমাদের যে পাইচার্ম রয়েছে, পাইচার্মকে ওপেন করে নেবো। আমার এখানে
একটা ফাইল ক্রিয়েট করেছি, এখান থেকে আপনার নিউ প্রজেক্ট বা ওপেন করে নিতে পারেন। আমি অলরেডি আপনাদের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। তো চলেন, এখানে ক্রিয়েট করার পর আপনার সামনে এরকম একটা এনভায়রনমেন্ট আসবে। এখানে মেইন নামে একটা পাইথন ফাইল চলে আসবে আপনার জন্য, বাট আমি কি করেছি, আমি সেই ফাইলটাকে ডিলিট করে দিয়েছি। তো আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, চলেন। জাস্ট আপনি যদি এখান থেকে নিউ নিয়ে গিয়ে এই যে পাইথন ফাইল, পাইথন ফাইলে কি নাম দেবো, ডে 1, ডে 1 দিয়ে যদি আমি রিটার্ন, ওকে, ডে 1 ডট পাই। এই যে পাইথনের এক্সটেনশন কিন্তু ডট পি ওয়াই পাই। আমাদের এখানে কিন্তু কি আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে, সেক্ষেত্রে চলেন আমরা প্রথম একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে নিই। একদম জগতের যে বেস্ট প্রোগ্রামার সবারই প্রথম কোড হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো আমি যদি একটু বড় করি, সরি, একটু বড় করি, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। ওকে, আমি কিন্তু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়ে ফেলছি। এখন কি আস, মেইন থেকে আপনি জাস্ট কারেন্ট ফাইলে মুভ করবেন, এরপর যদি আপনি রান দেন, দেখছেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আপনার পাইথন প্রোগ্রামটা রান হয়ে গেছে। এছাড়া আপনি এখান থেকে টার্মিনাল ইউজ করে একটা কাজ করতে পারেন, যেমন আপনার কি ডে 1 ডট পাই, এটা যদি দেন, দিয়ে যদি ক্লিক করেন, আচ্ছা এই নামে কোনো ফাইল নেই, সরি, এভাবেও হয়। ওকে, আমি এটা পরের প্রসেসটা দেখিয়ে দিব আপনাদেরকে। ওকে, মেবি এইটা একটু আমরা এখানেই টেস্ট করি। ডে 1 ডট পাই যদি রান দেই, এই কমান্ডটা ভুলে গেলাম। ওকে, ডে 1 পাই, এই ফাইলটা এখানে ওরা খুঁজে পাচ্ছে না, কমান্ড নট ফাউন্ড, ডে 1 পাই। ওকে, যেহেতু খুঁজে পাচ্ছেন সেহেতু রান হচ্ছে না। ওকে, নো প্রবলেম, ক্লিয়ার দিয়ে আমরা জাস্ট এই যে কারেন্ট ফাইল, এখান থেকে কিন্তু আপনি চাইলে রান করতে পারেন। ওকে, হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ডটা রান হয়ে গেছে। সো এভরিওয়ান, কংগ্রাচুলেশন, আপনারা আপনার লাইফের ফার্স্ট প্রোগ্রাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড কিন্তু অলরেডি প্রিন্ট করে ফেলছেন। সো এবার আসেন আমরা মেইন আলোচনায় চলে যাব। ফার্স্ট অফ অল, ইন্ডেন্টেশন, কমেন্ট, এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার। পাইথন অবশ্যই ইন্ডেন্টেশন রেফার করে। ইন্ডেন্টেশনটা আমরা এখন বুঝবো না, ইন্ডেন্টেশনটা আমরা বুঝবো আমরা যখন কন্ডিশন পড়বো, লুপ পড়বো, ওই সময় আমি আপনাদেরকে ইন্ডেন্টেশন বোঝাবো। তাহলে ব্যাপারটা ইজি হবে আপনাদের জন্য। এখন শুধু তাত্ত্বিক বিষয় আসলে আপনাদেরকে বুঝিয়ে লাভ নাই। আমার আপনাদেরকে কি বুঝাইতে হবে, আপনাদেরকে আমার ডিরেক্ট এক্সাম্পল দিয়ে এই ইন্ডেন্টেশনের ব্যাপারটা বুঝাইতে হবে। সো এতটুকু স্কিপ করে গেছি, আমার মনে থাকবে যে আমাদের কোথায় গিয়ে ইন্ডেন্টেশন পড়তে হবে। এরপর আসে কমেন্ট। এখন কমেন্ট কি? কমেন্ট হচ্ছে আমাদের কোনো একটা কোডকে এক্সপ্লেইন করতে আমরা কমেন্ট করি। আমরা যে কোডটা লিখলাম সেই কোডটা কি কাজ করতেছে, এটা যেন আমার কোডটা নেক্সট কোনো ডেভেলপার, নেক্সট কোনো প্রোগ্রামারের হাতে গেলে সে যেন পড়ে বুঝতে পারে। দ্যাটস আই উই ইউজ কমান্ড। ইভেন আমার একটা কোড 1 বছর আগে লিখে রাখছি, 1 বছর পর সেই কোডটা দরকার হলো, সেক্ষেত্রে আমি তো বুঝবো না কোথায় কি করছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কমেন্টস যে আছে এই কমেন্টটা ইউজ করতে পারি। তাইলে কি হবে, আমরা ওই টাইমে গিয়ে বুঝতে আমার সুবিধা হবে। এখন আসেন, এই কমেন্ট কেমনে করে। তো কমেন্ট করার জন্য আপনি হ্যাশ দিবেন, দিস ইজ আ কমেন্ট। আপনি যে কমেন্ট করতেছেন, এই কমেন্ট করার লাইনটা কিন্তু কখনো রান হবে না, এক্সিকিউট হবে না। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এছাড়া পাইথনে মাল্টি লাইন কমেন্ট আপনি লিখতে পারেন। এই ক্ষেত্রে আপনার 6টা ডাবল কোট লাগবে। দিস ইজ আ মাল্টি লাইন কমেন্ট, এটাতেও হয়। আর আপনি যদি চান 6টা সিঙ্গেল কোট দিতে পারেন, এটাও কি দিস ইজ আ মাল্টি লাইন কমেন্ট। সো এভাবে আপনি কমেন্ট দিতে পারেন। এটা হচ্ছে সিঙ্গেল লাইনের জন্য আপনি হ্যাশ ইউজ করবেন, এবং মাল্টি লাইনের জন্য আপনি 6টা সিঙ্গেল কোট কিংবা 6টা ডাবল কোট ইউজ করতে পারেন। ওকে, এই পর্যায়ে আসে হচ্ছে কি ভ্যারিয়েবল। এখন ভ্যারিয়েবল কি, বাকি জিনিসগুলো কি, এগুলো তো আপনাকে বুঝতে হবে। আসলে আমরা একটু দেখি আমাদের এখানে কি বলছে। ভ্যারিয়েবল আর কন্টেনার ফর স্টোরিং ডেটা ভ্যালু। আমাদের অনেক কিছু স্টোর করতে হবে, অনেক ভ্যালুকে স্টোর করতে হবে। ভ্যারিয়েবল ইজ আ নেম দ্যাট অ্যাসাইন টু আ ভ্যালু। আমরা একটা নামের ভিতরে একটা ভ্যালুকে অ্যাসাইন করে রাখবো। তো কি ব্যাপারটা আসলে বুঝি, ভেরিয়েবলটা কি। খুব সহজ যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে, চলেন একটা এক্সাম্পল দিয়ে আমরা ভ্যারিয়েবলটাকে বোঝার ট্রাই করি। ওকে, ভ্যারিয়েবল যদি বুঝতে হয় তাহলে এই এক্সাম্পলটা আপনার খুবই কাজে লাগবে। অ্যান্ড আমাদের আম্মারা, তাদের কি বলে, তাদের রান্নাঘরে যদি আমরা যাই, অনেক বয়ম দেখতে পারবো। আমাদের আম্মাদের রান্নাঘরে কি অনেক বয়ম থাকে, অনেক বয়ম, তাদের অনেকগুলো বয়ম থাকে। সেই বয়মে কি করে, তারা এক একটা বয়মের ভিতরে এক এক ধরনের জিনিস রাখে। কোনটায় মরিচ গুঁড়া, কোনটায় হলুদ গুঁড়া, কোনটায় কি রাখে, লবণ রাখে। সো আমাদের যে কোটাগুলো রয়েছে, কোটাতে নামের কিন্তু লেবেলিং করা রয়েছে। তারা যে নামে একটা কোটা করতেছে, সেই নামের কোটায় সেই টাইপের জিনিসই কিন্তু তারা রাখতেছে। সে লাইক, এই যে মানি ব্যাগ, এটা হচ্ছে একটা মানি ব্যাগ। এই মানি ব্যাগের ভিতর কি আপনি শুধু টাকাই রাখতে পারবেন। সো ভ্যারিয়েবল হচ্ছে একটা নেম, যেখানে কি আপনি শুধু ডাটা স্টোর করতে পারবেন।
এখানে এখন কথা আছে, এই ভ্যারিয়েবল আবার ডিফারেন্ট টাইপ হয়। ধরেন কোনোটাতে ইন্টিজার রাখতে পারবেন, কোনোটাতে আপনি কিভাবে ফ্লোটিং নাম্বার রাখতে পারবেন, কোনোটাতে আপনি ডবল রাখতে পারবেন। তো সোজা বাংলা হচ্ছে ভ্যারিয়েবল একটা নাম, যে নামের ভিতরে কি আমরা বিভিন্ন ধরনের ডাটাকে স্টোর করে রাখি। কারণ ডাটা স্টোর করলে সেগুলো কিভাবে স্টোর হয়, কিভাবে স্টোর হয়, আসেন আমি আপনাদেরকে দেখাই সেই ডাটাগুলো আসলে কিভাবে স্টোর হয়। ধরেন এটা হচ্ছে আমাদের ফুল একটা মেমোরি, আমাদের কম্পিউটারের মেমোরি। আমি একটা ভ্যারিয়েবল নিলাম, যে ভ্যারিয়েবলের নাম দিলাম এক্স। এই এক্স এর ভিতরে আমি কি রাখবো, 10 10 নামে একটা সংখ্যাকে আমি এক্স নামের ভ্যারিয়েবলের উপর স্টোর করতে, যখন স্টোর করবো তখন আমাদের মেমোরিতে এত একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে, যে স্পেসের ভিতর কি আমাদের এই 10টা স্টোর থাকবে। আপনি যত যত ভ্যারিয়েবল নেবেন তত তত এক একটা করে বক্স বা একটা করে কন্টেনার ক্রিয়েট হবে আমাদের মেমোরিতে আপনার সেই ডাটাকে স্টোর করার জন্য। এখন পাইথন হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ, স্মার্ট ল্যাঙ্গুয়েজ, আপনার এখানে আসলে কোন টাইপ বলে দিতে হয় না। পাইথনে আপনি একটা নাম দিবেন, নাম দিয়ে জাস্ট ভ্যালুকে স্টোর করে ফেলবেন। আপনি যখন নাম দিয়ে ভ্যালুকে স্টোর করে ফেলবেন, পাইথন অনেক স্মার্ট, অনেক ব্রিলিয়ান্ট, ও অটোমেটিক বুঝে যাবে যে হ্যাঁ আমার এই নামের ভিতর এই টাইপের ডাটা রয়েছে। আপনাকে এখানে স্পেসিফিকভাবে ডাটার টাইপটা ভ্যারিয়েবলের নামের আগে দিয়ে দিতে হবে না। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখা যায় কি করতে হয়, আপনাকে ইন্টিজার নাম্বার নিলেন, সেখানে আপনাকে ইন্ট লিখে তারপর একটা ভ্যারিয়েবলের নাম দিতে হয়, তাইলে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে যে না এখানে হচ্ছে কি আমার যে কোডার সে হচ্ছে ইন্টিজার রাখছে। বাট পাইথনে এরকম কিছু করতে হয় না। পাইথনে জাস্ট আপনি রাখবেন, রাখার পরেই পাইথন অটোমেটিক বুঝে যাবে যে ও দ্যাট ইজ আ ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের নাম এক্স, এই এক্স এর ভিতর 10 স্টোর করা আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এখন আসেন, এই যে কি বলছে, ভ্যারিয়েবল অ্যাক্ট অ্যাজ আ প্লেস হোল্ডার ফর ডেটা। ডেটার জন্য একটা প্লেস হোল্ডার হিসেবে কাজ করে ভ্যারিয়েবল। দে অ্যালাউ আস টু স্টোর অ্যান্ড রিইউজ ভ্যালুস ইন আওয়ার প্রোগ্রাম। আমরা একটা ভ্যালুকে স্টোর করতে সাহায্য করে, সেগুলোকে কি আমরা আবার ইউজ করতে পারি। ভ্যারিয়েবল ইন পাইথন আর অ্যাসাইন ভ্যালু ইউজিং কি ইকুয়াল, ইকুয়াল সিঙ্গেল ইকুয়াল মিনস অ্যাসাইন, এটাকে অ্যাসাইন অপারেটর বলে। প্রোগ্রামিং যখন শিখতে আসেন তখন মনে রাখবেন সিঙ্গেল ইকুয়াল হচ্ছে অ্যাসাইন, ডবল ইকুয়াল দেওয়ার পরে ওইটার মানে হচ্ছে ইকুয়াল হয়। তো চলেন আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলি, এবং সেই ভ্যারিয়েবলে কি করি আমরা কিছু একটা স্টোর করে সেটাকে দেখার ট্রাই করি। ওকে, আমরা ফার্স্ট কি করতে, এখন আমরা করতেছি ভ্যারিয়েবল। ফার্স্ট অফ অল আপনাকে একটা নাম দিতে হবে, চলেন আমরা একটা নাম দিলাম ভ্যারিয়েবল, একটা নেমই দিলাম, ভ্যারিয়েবল নেম দিয়ে কি করবো এখানে আমি 10কে স্টোর করে রাখবো। এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট ভ্যারিয়েবল যদি দেই, আর এখন যদি আমি রান দিই, দেখেন এই যে আমার 10 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তার মানে কি এই ভ্যারিয়েবল নেম নামে যে ভ্যারিয়েবলটা নিছি এর ভিতরে কি 10 প্রিন্ট করে রাখছি। ওকে, এখন আসেন, আপনি অলরেডি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা শিখে গেছেন, সেটাকে কিভাবে প্রিন্ট করতে হয় এটা অলরেডি জানেন। ওকে, এখন আসেন প্রিন্টের কাহিনীতে আসি। প্রিন্ট কি, প্রিন্ট হচ্ছে একটা ফাংশন পাইথনে, যে ফাংশন দিয়ে কি আমরা কোনো কিছু প্রিন্ট করে সেটা আউটপুট দেখতে পাই। তার মানে কি প্রিন্ট হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যেটার মাধ্যমে আমরা আমাদের কোডের কি আউটপুট দেখতে পাই। সিম্পল ভাষায় বলে দিলাম। এখন আসেন, আপনি ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কেমনে লিখে জেনে গেছেন, কেমনে অ্যাসাইন করতে হয় ভ্যালু জেনে গেছেন। ওয়াই ডু উই ইউজ ভ্যারিয়েবল, আমরা এখন ভ্যারিয়েবল কেন ইউজ করি ভাই? এখন তো আপনি আমাকে কোশ্চেন করেন ভাই, ভ্যারিয়েবল লেখা শিখাইলেন, ভ্যারিয়েবল কি সেটা বুঝাইলেন, ভ্যারিয়েবল কেমনে লিখতে হয় সেটা বুঝাইলেন, কেমনে ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে হয় সেটা বুঝাইলেন। ওয়াই ডু উই ইউজ ভ্যারিয়েবল, আমরা ভ্যারিয়েবল কেন ইউজ করি? টু স্টোর ডাটা উই ওয়ান্ট টু ইউজ লেটার। আমরা ভ্যারিয়েবল কেন ইউজ করি, ভ্যারিয়েবলের ভিতরে আমরা ডাটাকে স্টোর করি যেটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করব। টু রিইউজ ভ্যালু উইদাউট রিপিটিং দেম। ধরেন আমার একটা নাম্বার লাগবে 10, এটাকে বারবার ইউজ করবো। সো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানে 10কে স্টোর করে রাখলাম, জাস্ট তখন ভ্যারিয়েবলের নাম ধরে ডাক দিব, বান্দা হাজির। তো বারবার ইউজ করার জন্য আমরা টু ইউজ ভ্যালুস ইজিলি ইফ নিডেড, আমরা চাইলে আহ, আমরা যদি চাই তাহলে ইজিলি কি সেই ভ্যালুটাকে কি আমরা রিউজ করতে পারবো। টু মেক আওয়ার কোড মোর রিডেবল অ্যান্ড অর্গানাইজ, আমাদের কোডকে রিডেবল এবং অর্গানাইজ করার জন্য কি আমরা ভ্যারিয়েবল ইউজ। এখানে এই বুট ক্যাম্পে আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিক শেখাবো, প্রত্যেকটা টপিকের একদম রিয়েল লাইফ ইউজ কেস দেখাবো, যাতে আপনি কেন শিখলেন, হোয়াই আই লার্ন দ্যাট অ্যান্ড হোয়াই আই উইল ইউজ, আপনি এই দুটো অ্যান্সার ক্লিয়ার হয়ে যায়। একজন মানুষের যদি কেন শিখবো আর কোথায় ব্যবহার করবো এই দুইটা জিনিস যদি ক্লিয়ার হয়, তাহলে তার জন্য ওই দুইটা জিনিস শেখা যেমন ইজি হয়ে যায়, একইভাবে তার জন্য কি হয় জানেন, তার জন্যে আপনি যখন একটা জিনিস শিখলেন, একটা টপিক আপনি শিখলেন, কেন শিখলেন এবং কোথায় ইউজ করবেন এটা যদি আপনি জানেন, তাহলে ভাই আপনার শেখাটা কাজে দিবে। সো আপনার ভিতর আর ওই যে কি হবে না, শিখলাম পুরো গেল শেষ হয়ে গেল এমন না, শিখলাম ব্যবহার করবো কাজে লাগবে, চলমান থাকবে ব্যাপারটা। ওকে, এরপর আসে ডাইনামিক টাইপিং। টাইপিং, ডাইনামিক টাইপিংটা কি? Python variables are dynamically typed, meaning the same variable can hold different type of value during execution. আপনি একটা x নেবেন, x এর ভিতর 10ও স্টোর করতে পারেন, আপনি x এর ভিতরে একটা স্ট্রিংও স্টোর করতে পারেন, x এর ভিতরে আপনি কি ফ্লোটিং নাম্বারও স্টোর করতে পারেন। এখন আপনি যদি ভাই ভাবেন কাস্টিং আসেন, এখন কাস্টিং করবো আপনাকে,
এখন যদি ভাই আপনি ভাবেন যে আরে ভাই আমার বহুত সময়, আমি বহুত কোড লিখতে চাই, তো আপনি চাইলে কাস্টিং করে দিতে, আপনি স্পেসিফিক ভাবে বলে দিতে পারেন এই ভ্যারিয়েবলের ভিতর এই ডাটা টাইপটা আমি রাখছি। সেম লাইক এখানে দেখেন, যেমন আমরা ইন্টিজার নিছি, কি ইন্টিজারের আগে আমি চাইলে ইন্ট বলে দিতে পারেন এটা একটা ইন্টিজার না আপনার, আপনি একটা ফ্লোট বলে দিতে পারেন, ফ্লোটিং নাম্বার, স্ট্রিং। এখন ইন্টিজার, ফ্লোট এগুলো কি মাথায় একটু প্যাচ লাগতে পারে। আসবো ভাই আসবো, ওয়েট করেন, ডেটা টাইপ নিয়ে আমরা পড়বো। তার আগে ভ্যারিয়েবল কেমনে লিখতে হয়, ভ্যারিয়েবল কি, হাবি যাবে একটু শিখে নেন। এখন আপনি যদি ভাই বহুত দয়ালু লোক হন, সেক্ষেত্রে আপনি তো করবেন। এখন আসেন কি কাস্টিং, আমরা কাস্টিং শিখবো, ওকে। এখন ভাই আপনি খুবই দয়ালু, এক্স নামে একটা এক্স নামে একটা ভ্যারিয়েবল নিয়েছেন। এখন বলতেছেন এই ভ্যালুয়েবলের ভিতরে কি ইন্টিজার রাখবো, 10 রাখবো। হ্যাঁ, পরে একটা ভ্যালু নিলেন ওয়াই, এর ভিতর বললেন ভাই ফ্লোট লাগবো, মানে ফ্লোট কি দশমিক নাম্বার রাখবো, 12.5। এখন ভাই আপনি খুব দয়ালু, আপনি এভাবে বলে দিলেন। এভাবে আপনি চাইলে বলে দিতে পারেন, আপনি যদি চান যে আমি কমু না, আমার ঠেকা পড়ে নাই, আমি কমু না, ইউ ক্যান অলসো ডু দ্যাট। আপনার ঠেকা না পড়লে কোয়েন না, যদি ঠেকা পড়ে তাহলে কন, ওকে। এখন ক্লাসের ভিতরে উল্টাপাল্টা ভাষা ইউজ করতে পারি টু জাস্ট মেক দিস ক্লাস মোর এনজয়েবল, বোরিং যাতে না হন, ওকে। আবার পড়াইতে পড়াইতে বিভিন্ন গল্পেও চলে যাইতে পারি, যাতে আপনারা বোরিং ফিল না হন। এটা লম্বা ক্লাস যখন দেখবেন, সেক্ষেত্রে আপনি বোরিং হইতেই পারেন, সো আপনি চাই না যে আপনি বোরিং হন। এখন আপনি কাস্টিং করেন নাই, আপনি এক্স এর ভিতরে 10 দিছেন। এখন 10 কি টাইপের আপনি ভুলে গেছেন, আপনি দশমিক সংখ্যা, তারপরে ইন্টিজার নাম্বার, স্ট্রিং এসব ভুলে গেছেন গা। তখন আপনি কি করতে পারেন, টাইপ নামের একটা বিল্ট ইন ফাংশন রয়েছে, যে ফাংশন দিয়ে আপনি চাইলে আপনি একটা ভ্যারিয়েবলের ভিতরে কি টাইপের ভ্যালু স্টোর করছেন সেটা আপনি জানতে পারেন। লেটস সি। যেমন ধরেন এক্স এর ভিতর কি আপনি ইন্টিজার টাইপ করছেন না, দেন প্রিন্ট দিয়ে দেন টাইপ, টাইপ দিয়ে আপনি জাস্ট আপনার সেই এক্স কে ডাক দেন। এই এক্স কিন্তু সেই এক্স না, এক্স একটা ভ্যারিয়েবল। এখানে কি বলছে, ইন্টিজার, আপনি এই ইন্টিজার লিখছেন না, ইন্টিজার। সেম আপনি ওয়াই কে ডাক দেন, ওয়াইকে ডাক দেন, এখন প্রিন্ট দেন, এই যে ওয়াই কিন্তু একটা ফ্লোট। সো আপনি চাইলে আপনার ভ্যারিয়েবলের যে টাইপ, সেটা আপনি চাইলে কি টাইপ বিল্ট ইন টাইপ ফাংশন দিয়ে দেখতে পাবেন। এই জিনিসগুলো আপনার এই ডকুমেন্টেশন পেয়ে যাবেন, ক্লাস শেষে একবার মনোযোগ দিয়ে পড়ে নেবেন। এখন আসেন ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নেম আর কেস সেন্সিটিভ। ছোট হাতের এক্স, বড় হাতের এক্স, বোথ আর ডিফারেন্ট, দে আর নট সেম। মানে একটা ছোট এক্স, একটা বড় এক্স, আপনার মানে খুব রিসেন্ট একটা এক্স আর একটা কি একটু দূরের এক্স, ঠিক আছে। তো এই এক্স আপনি কেস সেন্সিটিভ, ছোট হাতেরটা একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল, বড় হাতের একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল, সো এটা মাথায় রাখবেন যে এক্স মানেই সেম না। ছোট হাতের এক্স এবং বড় হাতের এক্স হলে বোথ আর ডিফারেন্ট, বোথ আর নট সেম। তার মানে কি পাইথন হচ্ছে কি কেস সেন্সিটিভ, এই ভ্যারিয়েবলের নামগুলো কেস সেন্সিটিভ। মানে ভ্যারিয়েবলের নাম লেখার ভিতরে কিছু রুলস আছে। আপনি যদি একজন পারফেক্ট প্রোগ্রামার হইতে চান, তাহলে বলবো ভাই এক্স ওয়াই জেড এই টাইপের ভ্যারিয়েবল না নিয়ে আপনি এখন থেকেই ভ্যারিয়েবলের নামগুলোকে করবেন মিনিংফুল। আপনার ভ্যারিয়েবলের নাম হবে এমন যাতে আপনি দেখলেই বুঝতে পারেন এই ভ্যারিয়েবলের ভিতরে কি স্টোর করা আছে এবং এই ভ্যারিয়েবলটা কোথায় ইউজ করব, ওকে। আ ভ্যারিয়েবল মাস্ট স্টার্ট উইথ আ লেটার অর আন্ডারস্কোর ক্যারেক্টার। আপনার ভ্যারিয়েবল কি মাস্ট একটা লেটার দিয়ে স্টার্ট হইতে হবে, আদার অর একটা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে হবে। আদারওয়াইজ অন্য কিছু দিয়ে আপনি যদি স্টার্ট করেন, তাহলে আপনার ভ্যারিয়েবলটা কি ইরর দেখাবে। ভ্যারিয়েবল নেম কান্ট বিগিন উইথ আ নাম্বার। ভ্যারিয়েবলের নাম কখনোই কোনো নাম্বার দিয়ে স্টার্ট করবে না। যেমন এক্স ইকুয়াল 10, আর আপনি দিলেন 2x ইকুয়াল 10, কারণ আপনার দুইটা এক্স রয়েছে, মনের ভালোবাসার মাধুর্যে আপনি কি করলেন, আবেগে আপ্লুত হয়ে লেলা লেলা করতে করতে 2x দিয়ে একটা ভ্যারিয়েবল। ভাই হবে না, কেন হবে না? পাইথন মাস্ট স্টার্ট উইথ আ লেটার অর আ আন্ডারস্কোর ক্যারেক্টার, ওকে। আ ভ্যারিয়েবল নেম ক্যান অনলি কন্টেন আলফা নিউরিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর। এটা এ টু জেড ইউজ হবে, বড় হাতের ছোট হাতের বোথ ক্যান বি অ্যাপ্লিকেবল, 0 1 অ্যান্ড আন্ডারস্কোর। এর বাইরে পৃথিবীতে যা কিছু আছে তা দিয়ে আপনি কিন্তু কি করতে পারবেন না, তা দিয়ে আপনি পাইথনের ভ্যারিয়েবলের নাম লিখতে পারবেন না। ভ্যারিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। দেখছেন এখানে এক্সাম্পল এস থ্রি আর ডিফারেন্ট ভ্যারিয়েবল। আর পাইথনে কিছু বিল্ট ইন পাইথন কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডগুলোকে কিন্তু আপনি ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবেন না। এই যে লিঙ্ক দেওয়া আছে, টুক করে ক্লিক দিবেন, আপনাকে এই কোথায় কিওয়ার্ড রয়েছে সেখানে নিয়ে যাবে। সেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি কখনো কি করতে পারবেন না, সেই কিওয়ার্ড দিয়ে কখনো আপনি ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবেন না। বুঝাইতে পারছি? এখন আল্লাহর রাস্তে এতক্ষণ অনেক কিছু শিখছেন, 5টা মিনিট ব্রেক নেন, ব্রেনটাকে ঠান্ডা করেন, সুন্দর করে নোট করছেন না, নোটটা 5 মিনিট পরে এসে পড়বেন। 5 মিনিট ব্রেক, আমি কিন্তু ক্লাসে 5 মিনিট ব্রেক দিব না, জাস্ট সেইং 5 মিনিটের ব্রেক দেন একটা, দিয়ে মনোযোগ দিয়ে একটু ভাবেন, করে ভাববেন, ভেবে কি করবেন, লম্বা একটা নিঃশ্বাস নেবেন। আমার ভাই ঠান্ডা লাগছে, লম্বা একটা নিঃশ্বাস নেবেন, নিয়ে আবার আসবেন, এসে কি করবেন, এই নোটটা করছেন যে এটা দেখবেন একবার, এই ডকুমেন্টেশন রিক্যাপ করে, ওকে যা পড়ছেন বুঝছি, নেক্সট আপনি নেক্সট ক্লাসটুকু আবার কন্টিনিউ করবেন। সরি, ক্লিক লেগে এই যে পাইথনে কিওয়ার্ডগুলো চলে আসছে, ক্লিক লেগে চলে আসছে, যাই হোক। এখন আসেন অ্যাসাইন মাল্টিপল ভ্যালু, ওকে ওকে। এবার কিন্তু আমরা কি করবো, অ্যাসাইন মাল্টিপল ভ্যালু করবো। পাইথন অ্যালাউস ইউ টু অ্যাসাইন ভ্যালুস টু মাল্টিপল ভ্যারিয়েবল ইন ওয়ান লাইন। আপনি চাইলে একাধিক ভ্যারিয়েবল
এক লাইনে লিখতে পারেন এবং সেগুলোর ভিতর একাধিক ভ্যারিয়েবলকে আপনি ডাটাকে আপনি স্টোর করতে পারেন। আবার একটা ভ্যালুকে চাইলে আপনি মাল্টিপল ভ্যারিয়েবলসের ভিতরে স্টোর করতে পারেন। সেটাকে আপনি আসেন, আপনি বলবেন এ বি সি, তিনটা ভ্যারিয়েবল নিয়ে আপনি এখানে চাইলে তিনটা ডাটাকে স্টোর করবেন। সেম টাইপের হইতে হবে ব্যাপারটা এমন না, যেমন আপনি যদি তিন টাইপের ডাটাকে স্টোর করতে পারেন। এবার আপনি চাইলে যেমন ডি এফ, আমি জাস্ট দেখানোর জন্য ই, এবার চাইলে আপনি কি এখানে 20, আপনি সেম এই 20টাকে আপনি এই তিন নামের ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করতে পারেন। তার মানে ওয়ান ভ্যালু ইন মাল্টিপল ভ্যারিয়েবল, ইভেন মাল্টিপল ভ্যারিয়েবল উইথ মাল্টিপল ডেটা, আপনি এটাও করতে পারবেন। ওকে, এখন আসি নেক্সটে যাই। এরপর ইনপুট আউটপুট কেমনে দেখবেন? ইনপুট দেখার জন্য বা আউটপুট দেখার জন্য তো বলছি ভাই প্রিন্ট। হুম, প্রিন্ট নেবেন। আপনি প্রিন্ট নিয়ে কি করবেন? প্রিন্ট দিয়ে আপনি আউটপুট শো করতে, এরপর আসি ইনপুট। আপনার তো এখন ইউজার থেকে ইনপুট নেওয়ার ইচ্ছা হতে পারে, দেন নিয়ে ইনপুট। পাইথনে ইনপুট নেওয়ার জন্য জাস্ট কি করবে? ইনপুট, এরপরে আপনি বলবেন তোর বাপের নাম ক। এটা আপনি আপনার ইউজারকে কইতে পারেন, বাট এরকম কিছু কইলেন না ভাই। কইলেন তো আপনার ইউজার ভয়, এখন তো নাম কই লাগবো। তো এই যে দেখছেন, তোর বাপের নাম ক, দিলাম তোর বাপ, দিলাম। ওকে, হয়ে গেল। আপনি এইটা কিন্তু আপনি দেখতে পারতেছেন না, কারণ এটার জন্য কোনো আলাদা করলে। এখন আসেন, পাইথনে ইনপুট কিন্তু শুধু স্ট্রিং ফরম্যাটে নাই, আপনাকে এগুলো কনভার্ট করে নিতে হবে। আপনি কোন ফরম্যাটে চাইতেছেন সেটা আমরা সামনে দেখব। আমি এটা জাস্ট কি আপনি ইনপুট নেবেন সেটা বলে দিলাম। সো ধরেন আমি যদি এখানে নিই এক্স, সরি, নেম দিয়ে যদি আমি ইনপুট নিই, নিয়ে যদি প্রিন্ট নেম করে দিই, আপনি এখানে দেখতে পারবেন আপনার এই যে তোর বাপের নাম ক, তোর বাপ, এই যে তোর বাপ আপনি আউটপুট হিসেবে দেখতে পাচ্ছেন। সো আপনি চাইলে একটা ভ্যারিয়েবলের ভিতরে ইনপুটটাকে নিয়ে আপনি সেটাকে প্রিন্ট করে সেটা দেখতে পারবেন। সো ইনপুট কিন্তু অলওয়েজ স্ট্রিং ফরম্যাটে নেই, এটা মাথায় রাখবেন। আপনাকে কনভার্ট করতে হবে, কনভার্টটা আমরা পরে দেখব। এখন অনেক কিছুই তো দেখলাম, তো চলেন আমরা এখন কিছু কি করি, আমরা এখন কয়েকটা জিনিস দেখি, কয়েক কিছু ম্যাথ ক্যালকুলেশন করি। এরপরে ফুল নেম সার নেম এইগুলো কেমনে করে এগুলো একটু দেখি আসেন। ইনপুট নিয়ে একটু খেলাধুলা করি। আমি যা যা লিখছি সব কিছু রিমুভ করে দিই। এখন ধরেন আমরা কি এক্স দিয়ে 10 নিলাম, 10, ওয়াই নিয়ে হচ্ছে কি 20, 12 নিলাম। এখন কি আমরা হচ্ছে সাম নামে একটা, সরি, আমি সাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, নিয়ে এক্স প্লাস ওয়াই করে দিলাম। এরপর প্রিন্ট যদি সাম দেই তাহলে কি দেখতে পারবেন? এই যে 22। আমরা চাইলে এভাবে যোগ করতে পারি, চাইলে বিয়োগ করতে পারি, চাইলে গুণ করতে পারি, চাইলে কি ভাগ করতে পারি। এই যে গুণ ভাগের যে অপারেটরগুলো রয়েছে এই অপারেটরগুলো নিয়ে কিন্তু আমরা আলাদা একটা ক্লাসে ডিসক্রাইব করবো। সো আমরা এখানে কি আমরা চাইলে এভাবে যোগ বিয়োগ করতে পারি পাইথনে। এরপরে আমরা চলেন একটা ইউজার থেকে একটা ইনপুট নিব, সেই ইনপুটটা দেখার ট্রাই করবো। ধরেন আমি আবার বললাম নেম, ইউজারকে বললাম ইনপুট, সরি, ইন্টার ইয়োর নেম। আমি ইউজারকে বললাম ইন্টার ইয়োর নেম। সো এরপর ইউজার আমার নেম দিবে, এরপর প্রিন্ট দিয়ে যদি আমি নেমটাকে দিই তাহলে চলেন দেখি কি হয়। এখানে দেখতেছেন বলতে আমাকে বলতে ইন্টারভিউয়ার নেম, আমি দিলাম তাসিন আহমান। এই যে আমাকে দেখাচ্ছে যে তাসিন আহমদ। তো আপনি চাইলে এভাবে ইউজার থেকে ইনপুট নিয়ে সেটাকে আপনি ইউজারকে আউটপুট হিসেবে দেখাতে পারেন। এরপর আমরা কি করবো? ফুল নেম সার নেম দিব। ওকে, ধরেন আমি একটা ইউজারের কি করবো, ইন্টারভিউর ইন্টারভিউর ফার্স্ট নেম, এই দেখেন আমি আপনাকে ডিফারেন্ট একটা জিনিস দেখেন নেম দিলাম, ইনপুট দিলাম, সরি, ইনপুট দিয়ে বললাম ইন্টারভিউর লাস্ট নেম। আর এই যে নেম আছে, নেম প্লাস নেম দিয়ে দেখি কি হয়। বলেছে তাসিন আহমদ, এই যে তাসিন আহমদ কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখানে আমি একটু মডিফাই করতেই পারি, দিলাম। এখানে আমি একটু মডিফাই তো করতে পারি, বাট আপনি যখন স্ট্রিং ভাবে এভাবে নেবেন সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে আসবে, সেই জিনিসটা আমরা পরে দেখবো। তাসিন আহমদ, ওকে, তাসিন আহমদ দেখতে পারতেছেন। এখন আসেন, আমি তো আগেই বলছি যে আমরা যে ইনপুটটা নিতেছি, ইনপুট অলওয়েজ কি হচ্ছে, ইনপুট অলওয়েজ আমাদের কি স্ট্রিং ফরম্যাটে আসতেছে। বাট আমাদের তো সবসময় স্ট্রিং ফরম্যাট লাগবে না, আমার একটা নাম্বার লাগবে। সেক্ষেত্রে কি করবে? নাম্বার, আমি একটা ভ্যারিয়েবল নিলাম, সেক্ষেত্রে আমি কি করবো, ইন্টিজার দিব। কোন ফরম্যাটে আপনার লাগবে সেটা দিবেন, ইনপুট দিবেন, এই যে ইন্টার নাম্বার। এখন যদি এখন যদি আপনি কি করেন, প্রিন্ট
10 প্লাস নাম দিই, দেখি কি হয়। একটু মস্করা করি আমরা। ইন্টারের নাম্বার এখানে দিলাম 21, 31, দেখছেন? তার মানে কি যোগ হচ্ছে, তার মানে কি আমাদের স্ট্রিং ফরম্যাটে আর আসে নাই, আমাদের কি ইন্টিজার ফরম্যাট আসছে। সো আপনি চাইলে এইভাবে আপনার টাইপটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি জাস্ট কোন টাইপে চাচ্ছেন সেই টাইপটা দিবেন। আপনি ডাটা টাইপ সম্পর্কে যখন জানবেন এটা আপনার জন্য তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এভাবে যখন দিবেন আপনি তখন ইজিলি আপনার কি ইনপুটের টাইপটা চেঞ্জ করে ফেলতে পারতেছেন এবং স্ট্রিং থেকে আপনি যে ফরম্যাটে চাচ্ছেন সেই ফরম্যাটে আপনি নিয়ে যেতে পারতেছেন। ওকে, এখন আসেন আপনাকে আমি ৩টা প্র্যাকটিস প্রবলেম দিব। ইউ মাস্ট নিড টু ডু দ্যাট। এই ৩টা প্র্যাকটিস প্রবলেম করতেই হয়। Swipe to variable using multiple assignment. You can swipe the value of two variable without needing any temporary variable. এটা আমি আপনাদেরকে দেখায় দিই। এটা আমি আপনাদেরকে দেখায় দিব। এই একটা প্রবলেম আমি আপনাদেরকে দেখায় দিব, বাকি ২টা প্রবলেম আপনারা করবেন। কি প্রবলেম বলছে? সোয়াইপ টু ভ্যারিয়েবল ইউজিং মাল্টিপল অ্যাসাইনমেন্ট। ওকে, চলেন আমরা কি করব? সোয়াইপ করব। আসলে আমরা একটা ভ্যালু নিই। একটা কি ইকুয়াল 10, বি ইকুয়াল 20। তাহলে আমাকে কইতেছে এটা সোয়াইপ করে দিতে হবে। ওকে, কেমনে সোয়াইপ করবেন? অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ইকুয়াল বি আর বি ইকুয়াল এ। এখন যদি আপনি প্রিন্ট এ দেন, দেন এর মান হয়ে যাবে 20। আপনি যদি বি দেন, বি এর মান হয়ে যাবে, সরি এখানে কিন্তু বি এর মান এটাই থাকতেছে। সরি, এটা আর আপনার দরকার নাই। দেখি আমরা বি এর মান কত হয়। বি এর মান 20ই হচ্ছে, আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। করে দিই তো, এখন দেই। এই যে দেখছেন, আমি কিন্তু কি মাল্টিপল ভাবে অ্যাসাইন করে কি সোয়াইপ করে ফেলতেছি। তার মানে কি এ ইকুয়াল হতে যাচ্ছে বি আর বি ইকুয়াল হয়ে যাচ্ছে কি এ। সো আপনি এই যে আপনাদেরকে যে মাল্টিপল অ্যাসাইন দেখাইছি, সে মাল্টিপল অ্যাসাইন ইউজ করে আপনি কি চাইলে দুইটা ভ্যারিয়েবলের মানকে আপনি সোয়াইপ করাই দিতে পারেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এরপর আসেন কি বলছে। প্র্যাকটিস প্রবলেম 2। সিম্পল ক্যালকুলেটর টেক টু ইনপুট ফ্রম ইউজার অ্যান্ড ডু স্যাম্পল ক্যালকুলেশন লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এই চারটা আপনারা করবেন, একটা ক্যালকুলেটর বানায় ফেলবেন। আর কেমনে ইউজার ইনপুট কেমনে নেবেন সেটাও দেখাইছি। কেমনে ইনপুটের ফরম্যাটটাকে স্ট্রিং থেকে ইন্টিজার বা ফ্লোটে নেবেন সেটাও দেখাইছি। এরপর ক্যালকুলেশন করে আমাকে ওই যে কেমনে করবেন, ক্যালকুলেশন করবেন, এসএস নেবেন, রেজাল্টের একটা এসএস নেবেন, দেন সেটা কি করবেন আমাদের গ্রুপে 2টা হ্যাশট্যাগ মেরে পোস্ট করে দিবেন, আমি দেখে নেব। এরপর আসেন পার্সোনাল ইনফো ফরম্যাটার। আমি কিন্তু একটা জিনিস আপনাকে দেখাই নাই, যে আমি একটা নেম নিছি। ধরেন আমি একটা জিনিস দেখাই দিই, তাহলে এই প্রবলেমটা আপনাদের জন্য করতে ইজি হবে। ওকে, এটা একটু আমি আপনাদেরকে দেখায় দিই, তাহলে আপনাদের জন্য করতে ইজি হবে। যেমন ধরেন আমি একটা নেম নামে একটা ভ্যারিয়েবল ইনপুট নিব। ইন্টার ইউর নেম। ওকে, নেম নামে একটা ভ্যারিয়েবল নিই। সরি, ইনপুট ইন্টার, সরি একটু দেখেন, ইন্টার ইউর লাস্ট নেম। ওকে, এখন আমরা কি করব, যে ফুল নেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, নিয়ে কি করবো, দি মাই, আচ্ছা এখানে না দিয়ে ইউর নেম ইজ, এখানে কি করবো আমি, ওকে এটা আমি এভাবে না দিয়ে, সরি এভাবে না নিয়ে এভাবে দেখে, প্রিন্ট মাই নেম ইজ, এভাবে দিবেন, দিয়ে নেম প্লাস নেম দিবেন। দিলে কি হয় দেখি, তাসিন আহমদ। এই যে মাই নেম ইজ তাসিন আহমদ। এখানে যেহেতু আমাদের একটা স্পেস লাগবে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু মাই নেমে এখানে স্পেস নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা স্পেস দিয়ে এই যে প্লাস দিয়ে দিবেন। এখন দেখেন আপনি দেন কি হয়। আপনারা বলবেন ভাই স্পেস দেয়া হলো না, ভাই তো জানা নেই কেমন স্পেস দিতে হয়। এই যে মাই নেম ইজ তাসিন আহমদ, আপনারা চাইলে এইভাবে কি করতে পারেন, স্পেস দিয়ে আপনাদের কাজটা করে ফেলতে পারেন। সেম ভাবে আপনারা কি করবেন, আপনারা এই যে মাই নেম ইজ অমুক, মাই এজ ইজ এত ইয়ার্স ওল্ড অ্যান্ড আই লিভ ইন সিটি। এই যে এই 2টা প্রবলেম কিন্তু প্র্যাকটিস প্রবলেম, আপনাকে মাস্ট করতে হবে। ওকে, এখন গ্লোবাল ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল নামে 2টা আরো জিনিস আছে। এই 2টা আমরা ফাংশনে গেলে তখন বুঝবো। ফাংশনের আগে এটা আসলে আমাদের দরকার নাই, তাই আমরা যখন ফাংশনে যাবো তখন আমরা ফাংশনাল লেকচারে এটা শিখে নিব।
ওকে, এখানে দেখেন এখন হচ্ছে ডেটা টাইপ নিয়ে কথা বলবো। আসলে ডেটা টাইপ কি? ডেটা টাইপ হচ্ছে আমাদের ডেটার প্রত্যেকটা ডেটার হচ্ছে কি বিভিন্ন ধরনের টাইপ থাকে। যেমন ইন্টিজার নাম্বার, ফ্লোটিং নাম্বার, এরপরে কি থাকতেছে আরো বিভিন্ন ধরনের ডেটা রয়েছে, স্ট্রিং রয়েছে। সো এই যে মানি ব্যাগ, এই মানি ব্যাগের ভিতরে কি টাকা রাখতে পারেন, মানি ব্যাগের ভিতরে তো আপনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রাখতে পারবেন, আবার মাদের মরিচের হলুদের গুঁড়াই কিন্তু আপনি আবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রাখতে পারবেন। সো আমাদের অনেক ডিফারেন্ট টাইপের ডাটা টাইপ রয়েছে। সেই ডাটা টাইপ রয়েছে, ডিফারেন্ট টাইপের ডাটা টাইপ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। আহ, এরপর হচ্ছে ডাটা টাইপের কনভার্সন কিন্তু আমি দেখাইছি। আপনি একটা ডাটা টাইপকে চাইলে কেমনে কনভার্ট করতে পারেন, ইনপুটে দেখাইছি কিভাবে স্ট্রিংকে আপনি ইনপুট ইন্টিজারে নিচ্ছেন। একইভাবে আপনি চাইলে একটা ফ্লোটিং নাম্বার বা একটা ইন্টিজার নাম্বারকে ফ্লোটিং নাম্বার নিতে পারেন, ফ্লোটিং নাম্বারকে ইন্টিজার নিতে পারেন। ওকে, এরপর হচ্ছে কি টাইপ ফাংশন দিয়ে আপনি ওই ডাটার কিন্তু টাইপটা দেখতে পারেন। ওকে, ইন প্রোগ্রামিং দ্য ডাটা টাইপ ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট। ভ্যারিয়েবল ক্যান স্টোর ডাটা অফ ডিফারেন্ট টাইপ অ্যান্ড ডিফারেন্ট টাইপ ক্যান বি ডিফারেন্ট থিং। পাইথন হ্যাজ দ্য ফলোইং ডেটা টাইপ ইন বিল্ট ইন বাই ডিফল্ট ইন দিস ক্যাটাগরি। পাইথনে কিছু ডিফারেন্ট ডাটা টাইপ রয়েছে। টেক্সট টাইপ, আপনি যখন টেক্সট টাইপের কিছু লিখবেন সেটা কি স্ট্রিং ডাটা টাইপ, সেটাকে সংক্ষেপ এসটিআর বলে। নিউমেরিক হচ্ছে ইন্টিজার, ফ্লোট আর কমপ্লেক্স। ইন্টিজার নাম্বার এখন হচ্ছে আমি একটু দেখাই। এক্স ইকুয়াল 10, এটা একটা ইন্টিজার। ওয়াই ইকুয়াল 10.5, 20.5, এটা হচ্ছে ফ্লোটিং নাম্বার। এবং জেড হিসেবে আপনি কি লিখতে পারেন 10 জেড। এটা কি, সরি এখানে একটা কনফিউশন, জেড ইউজ করে আমি যদি একটু প্রিন্ট দিই জেড, সরি প্রিন্ট টাইপ দিয়ে যদি জেড দিই, দেখেন জেডের ডাটা টাইপটা কি দেখায়। এই জেড হচ্ছে কি ডেট ডিফারেন্ট, আচ্ছা এটা জে হবে না, এটা হবে জেড, সরি যেই তো কি বলতেছে, টাইপ ইজ নট ডিফাইন্ড ডিউ, ও সরি এই যে আমি কিন্তু বড় হাতের জেড দিয়ে ফেলছি, কিন্তু আমি তো বড় হাতের জেড নামে আমার কোনো ভ্যারিয়েবলই নাই। সো আমার কি দিতে হবে, ছোট হাতের জেড দিতে হবে। এখন আসেন এই যে ছোট হাতের জেড কি কমপ্লেক্স নাম্বার, সো কমপ্লেক্স নাম্বারকে আপনি এইভাবে প্রকাশ করবেন। এটা ফ্লোটিং নাম্বার, এটা কি, এটা একটা হচ্ছে কি ইন্টিজার নাম্বার। এরপর আমরা এর আগে নাইম টেক্সট টাইপ দেখছি, টেক্সট হিসেবে যদি দেই, এরপর যদি আমরা সিঙ্গেল কোড দেই, তাসিন দেই এবং টেক্সটে যদি টাইপ দিই, তাহলে এটা কি দেখতে পারবেন, টেক্সট হচ্ছে কি একটা, দেখি আমরা টেক্সট টাইপ কি স্ট্রিং। আর স্ট্রিংকে আপনি চাইলে সিঙ্গেল কোটের ভিতরে লিখতে পারেন, ডাবল কোটের ভিতরে লিখতে পারেন। অ্যান্ড স্ট্রিং নিয়ে হিউজ পড়াশোনা রয়েছে পাইথনে। সো আমরা ডেটা ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা টাইপের সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। জাস্ট আজকে বেসিক ডেটা টাইপ সম্পর্কে জেনে নিই। তারপর সিকোয়েন্স টাইপ রয়েছে, লিস্ট, টিপল, রেঞ্জ, ম্যাপিং রয়েছে, ডিক, সেট টাইপ রয়েছে, সেট, ফ্রোজেন সেট, বুলিয়ান টাইপ রয়েছে। অনেক ধরনের ডেটা টাইপ রয়েছে। প্রত্যেকটা ডেটা টাইপের ভিতরে আমাদের স্ট্রিং, লিস্ট, টিউপল, ডিক, সেট এগুলো অনেক ইম্পর্টেন্ট। আমাদের এগুলো সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করতে হবে। সো আমাদের কি এগুলো সম্পর্কে ডিটেলস পড়াশোনা রয়েছে। তো পাইথনের নাম্বার যে ডেটা টাইপ সেটা আমি কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাই ফেলছি। ওকে, আপনি চাইলে কনভার্ট করতে পারেন ফ্লোট টু ইন্টিজার টু ফ্লোট, ফ্লোট টু কমপ্লেক্স। সো চলেন একটু দেখি কেমনে নিব। তো যখন জেড কি রয়েছে, জেড রয়েছে এতে কমপ্লেক্সে, সরি এটা রয়েছে কি ফ্লোটিং নাম্বার, বাট আমি এটাকে ফ্লোটিং নাম্বারে চাচ্ছি না। তো এই এক্স কমপ্লেক্স, ওয়াই কমপ্লেক্স করবো আমি, তখন আমি কি করব, আমি জাস্ট সরি কমপ্লেক্স যেহেতু করব, সেটা কমপ্লেক্সের কমপ্লেক্স দিয়ে আমি জাস্ট ওয়াইটাকে দিয়ে দিলাম ওয়াই। এখন যদি আমি এই যে ওয়াই কমপ্লেক্সের টাইপটা দেখি, দেখি কি টাইপ আসে। এই যে ওয়াইটা কি কমপ্লেক্স হয়ে গেছে, কমপ্লেক্স নাম্বারে চলে গেছে। সেম ভাবে আপনি চাইলে কি এভাবে কি একটা ভ্যারিয়েবল নেবেন, সেই ভ্যারিয়েবলের ভিতরে জাস্ট কোন টাইপে কনভার্ট করে সেই টাইপটা দিয়ে যেটা যে ভ্যারিয়েবলটাকে দিতে যাচ্ছেন সেই ভ্যারিয়েবলটা দিয়ে দিলে কি হয়, প্যারেনথেসিসের ভিতরে আপনি সেই ভ্যারিয়েবলটাকে দিলে কি তার টাইপটা কনভার্ট হচ্ছে। এইভাবে চাইলে আপনি ইন্টিজার টু ফ্লোট, ফ্লোট টু কমপ্লেক্স, আবার ফ্লোট টু ইন্টিজার করতে পারেন। এখন আসেন আপনাদের জন্য ২টা প্রবলেমস করতে হবে। ক্রিয়েট ভ্যারিয়েবল, আইডেন্টিফাই অ্যান্ড প্রিন্ট দ্য ডেটা টাইপ অফ ইচ, এট লিস্ট 4, 4টা ডেটা টাইপ। ইন্টিজার নেবেন, ফ্লোট নেবেন, কমপ্লেক্স নেবেন, স্ট্রিং নেবেন। এই 4টা নিয়ে সেগুলো কোন, কোন টাইপ সেগুলো আপনি বের করবেন। এবার হচ্ছে টাইপ কনভার্সন করবেন। ফার্স্ট অফ অল আপনি একটা স্ট্রিং নিবেন, সেই স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করবেন। এবার একটা ফ্লোট নিবেন, ফ্লোটকে ইন্টিজারে কনভার্ট করবেন এবং একটা কমপ্লেক্স নেবেন, সেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করবেন। এটা হচ্ছে আপনাদের পরবর্তী 2টা প্রবলেম। সো মোটামুটি আজকের ক্লাসে আমরা ভ্যারিয়েবল কি সেটা সম্পর্কে জানলাম, কিছু ডেটা টাইপ সম্পর্কে জানলাম। ডেটা টাইপ নিয়ে গুরুত্বপূর্ণ আরেকটা লেকচার রয়েছে, কারণ ডেটা টাইপ নিয়ে আসলে পড়াশোনার অনেক কিছু রয়েছে। সো আমরা এই বিস্তারিত পড়াশোনা করব। গুরুত্বপূর্ণ ডেটা টাইপগুলো নিয়ে আমরা পরের লেকচারে বিস্তারিতভাবে আলোচনা করব। জাস্ট আজকে জাস্ট একটা বেসিক ধারণা নিলাম ডেটা টাইপ সম্পর্কে। এটা আমাদের যেহেতু প্রথম লেকচার, সেক্ষেত্রে আমরা পাইথন সম্পর্কে জানছি, ভ্যারিয়েবল, ডেটা টাইপ সম্পর্কে জানছি। পরের লেকচারগুলোতে আমরা ফান্ডামেন্টাল আরও গভীরে যাওয়ার চেষ্টা করব, যেখানে আমরা ডেটা টাইপের আরও গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়বো।
ফার্স্ট অফ অল আমরা স্ট্রিং নিয়ে পড়াশোনা করব, এরপর আরও যত ডেটা টাইপ রয়েছে সেগুলো নিয়েই ওয়ান বাই ওয়ান পড়াশোনা করতে থাকবো, কারণ পাইথনের ডেটা টাইপ একটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। এরপর যদি আপনারা ডেটা টাইপ নিয়ে আরেকটু পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে W3 স্কুল পাইথন পাইথন ডেটা টাইপ যদি লিখে সার্চ দেন, এই যে পাইথন ডেটা টাইপ এইখানে চলে আসবে। এখানে দেখেন পাইথনে অনেক বিল্ট ইন ডেটা টাইপ রয়েছে, ইন প্রোগ্রামিং দ্যাট ইজ ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখানে আপনি অনেক ডেটা টাইপ পেয়ে যাবেন, এক্সাম্পল পেয়ে যাবেন কোন ডেটা টাইপগুলো কীভাবে কাজ করে। সো এই ডেটা টাইপটা অ্যাকচুয়ালি একটা বেস, এরপরে আপনি অনেক কিছু জানবেন। যেমন এখানে নাম্বার পড়ছি আমরা, কমপ্লেক্স, ইন্টিজার, ফ্লোট, এগুলো আমরা পড়লাম, কমপ্লেক্স নাম্বার পড়লাম, টাইপ কনভার্সনটাও দেখলাম। এবার এখানে একটা ফাংশন রয়েছে র্যান্ডম, এখান থেকে আমরা চাইলে র্যান্ডম ফাংশন কি র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি, এটা আমরা পরে দেখবো। আমরা অলরেডি কাস্টিং দেখে বলছি কিভাবে আমরা একটা টাইপ থেকে আরেকটা টাইপে কাস্ট করতে পারি। সেই এর পরবর্তীতে আমরা কি স্ট্রিং নিয়ে এত এত পড়াশোনা রয়েছে, দেখছেন এত এত পড়াশোনা রয়েছে। সো স্ট্রিং নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করবো নেক্সট ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই। আজকের ক্লাসটা কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন, গ্রুপে জানাতে পারেন, কিংবা ফেসবুক গ্রুপে জানাতে পারেন। কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে সেটাও জানাতে পারেন, যাতে নেক্সট লেকচারটা আপনাদের জন্য আরও বেনিফিশিয়াল হয়, আরও ইমপ্রুভভাবে আমরা নেক্সট লেকচারটা বিল্ড করতে পারি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার যে গাইড রয়েছে সেই গাইড ফলো করে এই বুট ক্যাম্পটা ফলো করতে থাকেন, অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে থাকেন। নেক্সট ক্লাসে দেখা হবে আরও মজার পড়াশোনা নিয়ে, সেটা হচ্ছে পাইথন স্ট্রিং। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।